অর্থের সময় মূল্য ঢাকা বোর্ড 2023 সালের বিশাল বড় কোশ্চেনটি আমরা একদম সহজভাবে সমাধান করব। অর্থের সময় মূল্যের এই বড় বড় কোশ্চেনগুলো কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে উত্তর করতে পারি সেই ট্রিক্সটাও আমরা আজকে দেখব। অনেকেই এই বিশাল বড় কোশ্চেন দেখে ভয় পেয়ে যায় যে আল্লাহ এত বড় কোশ্চেন দিয়েছে, এটা তো সময় সলভ করতে অনেক সময় লাগবে, বা এটা তো পরীক্ষার খাতায় লিখতে অনেক সময় লাগবে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, বিষয়টা ওরকম না। আমাদের এই প্রশ্নগুলা একেবারেই সহজ। তোমাদেরকে জাস্ট আমি বিষয়টা দেখাই দিব, একটু মনোযোগ দিতে হবে। এই ভিডিওগুলো বুঝতে হলে তোমাকে অবশ্যই বেসিক ধারণা থাকতে হবে। বেসিক ধারণা কি? এই যে সূত্রগুলো আমি অ্যাপ্লাই করবো সেই সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে যে আসলে এই সূত্রটা আমি জানি কি না। আশা রাখছি তুমি সূত্রটা জানো। যদি না জানো, অবশ্যই আমার এই ভিডিও শেষে প্লে লিস্ট দেওয়া থাকবে, তোমরা সেই প্লে লিস্টের প্রথম ভিডিওটা দেখে নেবা, তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রশ্নটা একটু পড়ি। যদিও বা আমার কাছে প্রশ্নটা খুব ভালো মতন নাই, আমি একজনের কাছ থেকে ফটো উঠাই নিয়েছিলাম, খুব বেশি ভালো হয়নি। তারপর আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। আমরা এখানে যদি প্রশ্নটা পড়ি যে সাদ্দাম একটি মোটরসাইকেল কিনতে শোরুমে গেল। ওকে ফাইন। শোরুম ম্যানেজার তাকে দুইটি প্রস্তাব দেয়। কি শিখলাম আমরা এখানে? সাদ্দাম নামে একজন ব্যক্তি আছে, ইনি একটি মোটরসাইকেল কেনার জন্য শোরুমে গেছে এবং শোরুমের মালিক বা শোরুমের যে ম্যানেজার তাকে দুইটি প্রস্তাব দিয়েছে। ফাইন। এখন যেটা হয়েছে, প্রথম প্রস্তাবটি হলো মোটরসাইকেলের মূল্য 1,50,000 টাকা নগদে পরিশোধ। দুইটা প্রস্তাবের মধ্যে প্রথম প্রস্তাবটি হলো যে 1,50,000 টাকা নগদে পরিশোধ, মানে আমি 1,50,000 টাকা নিয়ে মোটরসাইকেলে মানে যিনি বিক্রি করবে তাকেই দিব, আমি মোটরসাইকেলটা নিয়ে আসবো। এখানে কোনো কথা নেই। আবারও শুনো, তাকে দুইটা অপশান দিয়েছে। প্রথম অপশানটা হলো যে আমি 1,50,000 টাকা নিয়ে যাব শোরুমে, শোরুম থেকে মোটরসাইকেলটা নিয়ে যাবে, 1,50,000 টাকা তাদেরকে আমি দেবো। কথা বুঝছো? এটা হলো প্রথম অপশান। দ্বিতীয় অপশানটা আমাদের দেখি কী আছে। দ্বিতীয়টি হলো 25% ডাউন পেমেন্ট পরিশোধ করে বাকি টাকা 3,000 টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী 5 বছরে পরিশোধ করা। ওকে, আবারও শুনো, যে দ্বিতীয় যে প্রস্তাবটা আছে, এই দ্বিতীয় প্রস্তাবটি হলো 25% ডাউন পেমেন্টে। কত পার্সেন্ট? 25% ডাউন পেমেন্টে পরিশোধ করে বাকি টাকা 3,000 টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী 5 বছর পরিশোধ করতে হবে। মানে প্রতি মাসে 3,000 টাকা করে দিতে হবে। কত বছর? আগামী 5 বছর, মানে সামনের 5 বছর আমাদের 3,000 টাকা করে পরিশোধ করতে হবে। আবারও শোনো, দ্বিতীয় প্রস্তাবটি হলো ভাইয়া 25% ডাউন পেমেন্টে। এটা কি? এটা পরে বুঝাবো নি, সমস্যা নাই। 25% ডাউন পেমেন্টে প্রতি মাসে 3,000 টাকা করে পরিশোধ করতে হবে। ভাইয়া এক মাসে যদি 3,000 দেয় তাহলে 12 মাসে কত হবে? আবারও শোনো, এখানে কিন্তু আমাদের মাসিক হিসাব আসতেছে। এখন কিভাবে মাসিক হিসাব আসতেছে একটু আমি তোমাদেরকে যদি বুঝাই দেই। দেখো, এখানে বলছে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে পরিশোধ। তাহলে ভাই আমরা যে ম্যাথগুলো করি এগুলো কিন্তু আমরা বছরে হিসাব করি। আবারও শোনো, এগুলো আমরা বছরে হিসাব করি। তাহলে অবশ্যই আমাদেরকে এটা বছরে কনভার্ট করতে হবে। না বুঝলে একটু করে বুঝাই দেবনি। এরপর দেখো, সাদ্দামের প্রত্যাশিত আয়ের হার 12%। প্রত্যাশিত আয়ের হার কত? 12%। আমরা এখানে প্রশ্নটা পড়ে নিয়েছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তোমরাও প্রশ্নটা তোমাদের সামনে আসে, অথবা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম, তোমরা হয়তো সেটা দেখে নিছো, অথবা তোমরা সেটা দেখে দেখে খাতার মধ্যে উঠাবা। আমি সুন্দর মতো বুঝাই দেব। তোমরা কি করবা, সেই কোশ্চেনটা আমার এই ফুল ভিডিওটা দেখার পর তোমরা ওই কোশ্চেনটা আবার সলভ করার চেষ্টা করবা। আমি বিশ্বাস করি সব থেকে সহজে তুমি ইনশাল্লাহ বুঝে যাবা, এবং এইরকম যত ম্যাথ আসুক না কেন তোমরা পাবা। আর এটা বিশ্বাস করো, তোমাদের ফাইনাল পরীক্ষায় মিনিমাম এখান থেকে 2টা ম্যাথ আসবে। ঢাকা বোর্ডে এখান থেকে 3-3টা ম্যাথ আসছিল। ঢাকা বোর্ডে 3টা ম্যাথ আসছিল, রাজশাহী বোর্ডে 2টা ম্যাথ আসছিল, কুমিল্লা বোর্ডে 2টা ম্যাথ আসছিল। মানে যেখানেই যাও 2টা 3টা 4টা করে ম্যাথ আসছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঢাকা বোর্ডে যে 3টা ম্যাথ দিছে, 3টা ম্যাথের মধ্যে আজকে আমরা প্রথম ম্যাথটা সমাধান করতেছি সাদ্দাম এন্টারপ্রাইজের। অবশ্যই তোমরা মানে প্রশ্নটা সঠিকভাবে মিলাই নিবা। ওকে, আমরা এইভাবে ধারাবাহিকভাবে 3টা ঢাকা বোর্ডেরই আমরা কোশ্চেন সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ, এবং রাজশাহী, চট্টগ্রাম দেওয়ার চেষ্টা করবো। রাজশাহীর ইতিমধ্যে আমরা যদিও বা দিয়ে দিয়েছি। একটু মনোযোগ দাও।
তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। মানে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে গ নম্বরে বলেছে মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয়। গ নম্বরে বলেছে মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করতে। আবারও শুনো, তাহলে বলো তো এখানে বিকল্প আছে দুইটা। তোমরা যেটা বুঝো না যে আসলে এই অর্থের সময় মূল্য অধ্যায়ে দুইটা প্রস্তাব দেয়, প্রথম একটা প্রস্তাব, পরে আর একটা প্রস্তাব। তাহলে এখন গ নাম্বারে এসে তোমাদেরকে করতে বললো মাসিক কিস্তির বর্তমান মূল্য। এখন তোমরা একদম ভ্যাবা চাকা খেয়ে যাও যে আসলে প্রথম ইনফরমেশনটুকু নিয়ে করব নাকি দ্বিতীয় ইনফরমেশনটুকু নিয়ে করব। ভাই এখানে বলেই দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে ইন্ডিকেট করে দেওয়াই থাকে তোমাকে কোন ইনফরমেশন নিতে হবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা। এখানে আমরা দ্বিতীয় অংশে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম প্রতি মাসে 3000 টাকা করে পরিশোধ। তাহলে অবশ্যই মাসিক কথা আসছে, মাসিক কিস্তি। কিন্তু প্রথম ইনফরমেশনে কি সেটা ছিল না, কি ছিল? শুধু ছিল এতটুকুই যে আমি 1,50,000 টাকা নিয়ে গিয়ে তাদেরকে দিব, তারা আমাকে বাইকটা দিয়ে দিবে, মোটরসাইকেলটা দিয়ে দিবে। এর বাইরে কিছু ছিল না। কিন্তু দ্বিতীয় ইনফরমেশনে কি ছিল? দ্বিতীয় ইনফরমেশনে এটা ছিল যে প্রতি মাসে 3000 টাকা করে পরিশোধ। তাহলে এবার আসো, আমরা ওখান থেকে ইনফরমেশন নিয়েছি, মানে যেহেতু প্রতি মাসে 3000 টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে, এই কারণে আমরা এখানে 3000 লিখলাম, এ সমান 3000। আর আমরা জানি এ মানে এনুইটির মান 3000 হয়। তোমরা যদি মানে সূত্র সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু বুঝবে না। এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া এখানে কোন সূত্রটা হবে, আমরা তো সূত্র কোনটা আসে ওইটা বুঝি না। আবারও শোনো, তোমাদের সমস্যা হলো এটা যে আসলে সূত্রও জানো, ক্যালকুলেশনও জানো, প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ার পর বুঝো না যে আসলে এখানে কোন সূত্রটা হবে, এটাই বুঝো না। এখানে কি এনিউইটির সূত্র হবে না এনিউইটি ডিউয়ের সূত্র হবে, মানে অগ্রিম নাকি বকেয়ারটা হবে, তোমরা বুঝো না। অথবা প্রেজেন্ট ভ্যালু ওই যেটা জেনারেল সেটা হবে, এটাও বুঝো না। আমি তোমাদেরকে বলি এখানে কিন্তু ইন্ডিকেট করে দেওয়াই থাকে যে আসলে আমাদের কোনটা নিতে হবে। যদি অগ্রিমের মানে যদি কিস্তির কথা বলে তখন অবশ্যই কিস্তির সূত্র হবে, মানে কিস্তি যে আমাদের 4টা সূত্র আছে, এই 4টা সূত্রের মধ্যে যে কোনো একটা হবে। আবারও শোনো, মানে কথা ক্লিয়ার করতে হবে, সময় লাগুক ভাই, কথা যদি ক্লিয়ার না হয় আমি আসলে বোঝায় শান্তি পাই না। মানে আমি তো জানি না তুমি বুঝতেছো কিনা, কিন্তু আমি এখান থেকে যতটুকু ফিল করি যে আমার একটা ভালো মতন বলা উচিত। আবারও দেখো, মানে কিস্তির আমাদের কোন সূত্রটা হবে, কোশ্চেন হচ্ছে এটা তোমার যে কিস্তির কোন সূত্র হবে। আমরা জানি কিস্তির 4টা সূত্র আছে, যদি না জানো তোমরা অবশ্যই আমাদের প্রথম ভিডিও দেখে আসবা, সেখানে সকল সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। কিস্তির আমাদের আছে 4টা সূত্র, এদিকে তাকাও, কিস্তির আমাদের কয়টা সূত্র আছে? 4টা সূত্র। 4টা সূত্রের মধ্যে যদি কিস্তির কথা বলে, কোনো একটা ইনফরমেশনে যদি কিস্তির কথা বলে তখন কিস্তির সূত্র আসবে। এখন কিস্তির ভাইয়া কোন সূত্রটা আসবে, কিস্তির কোন সূত্রটা আসবে? যদি অগ্রিমের কথা বলে, আমি বারবার ওই ভিডিওতে বলেছিলাম অগ্রিমের কথা বললে এই দিকে একটা অংশ বেশি হয়। আর যদি কোনো কিছুই না বলে, সাধারণের কথা বলে, অর্ডিনারি কথা বলে, তখন ওই অংশটুকু থাকে না। এখন এই অংশটুকু থাকে কি থাকে না এটা কে বুঝবে? যে প্রথম ভিডিও দেখছে। কথা বুঝছো? তাহলে আসো, এখন আমরা যে ইনফরমেশনটুকু পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম কিস্তি প্রতি মাসে 3000 টাকা দেওয়া লাগছিল, 3000 টাকা। এর মান এন সমান 5 বছর ওখানে দেওয়াই ছিল। আই এর মান ছিল 12%, 12% মানে কি 0.12, এম এর মান 12। একটা কথা মাথায় রাখবা, আই এর মানটা সারা জীবনেই দশমিকে লিখতে হবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত আই এর মান দশমিকে নিয়ে আসতে হবে। যদিও বা আমাদের পার্সেন্টেজে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা দশমিকে কনভার্ট করব। ওকে, এবার আসো, আমরা জানি মানে এবার সূত্রটা লিখতেছি, যেহেতু বলছে কি বর্তমান মূল্য নির্ণয়, তাহলে এই কারণে আমরা বর্তমান মূল্যের সূত্রই দিচ্ছি। আমরা জানি পিভিএ, বর্তমান মূল্যের সূত্রই দিচ্ছি পিভিএ। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এতে এনুইটি মানে এনুইটির প্রেজেন্ট ভ্যালু সমান এ মানে আমাদের সূত্রের এটা, মানে এখানে আমরা সূত্রটা লিখে নিয়েছি। ওকে, এ ইন্টু 1 - 1 ভাগ 1 প্লাস আই এম, পাওয়ার হিসেবে আছে এন ইন্টু এম ভাগ 1 ভাগ এম, এটা আমাদের সূত্র। এদিকে বাকিটা লিখি নাই কেন? যেহেতু এখানে বলা নাই অগ্রিম নাকি কি, যেহেতু কোনো কিছু বলা নাই তার মানে আমরা অর্ডিনারিটা ধরে নেব, সাধারণ বার্ষিক বৃদ্ধিটা ধরে নেব। বোঝা গেছে? বোঝা গেছে। এখন এই ইনফরমেশনটুকু অনুযায়ী আমাদেরকে ইনফরমেশন বসাইতে হবে। একটু যদি তোমরা লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে কি এর মান কত? 3000। এই যে দেখো এর মান আমরা এখানে 3000 বসাইছি। এরপর কি আছে এখানে আমাদের ব্র্যাকেট আছে, ব্র্যাকেট, এই যে আমরা ব্র্যাকেটটা দিয়ে নিয়েছি। বোঝা গেছে? এই যে আমরা এখানে ব্র্যাকেটটা
দিয়ে নিয়েছি। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, এখন কি আছে, এখন কি আছে, এই যে ভাগ আছে, এই যে ভাগ চিহ্নটা দিয়েছি, বড় 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 ভাগ চিহ্নটা আমরা দিয়ে দিয়েছি, এই যে ভাগ চিহ্ন। এর নিচে কি আছে দেখো, আই ভাগ এম, মানে আই এর মান কত, আই এর মান হলো যে এটা 0.12, এই যে আই এর মান 0.12 ভাগ এম এর মান কত 12, এই যে এম এর মান আমরা 12 বসাই দিয়েছি। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে। এবার দেখো 1 মাইনাস, এই যে 1 মাইনাস 1 আছে, এই যে 1 লিখেছি, ভাগ আছে ভাগ দিয়েছি, 1 আছে 1 দিয়েছি, যোগ আছে যোগ দিয়েছি, 0.12, এই যে মানে আই এর মান কি 0.12 আছে না, এই যে 0.12 আই এর মান, এই কারণে আমরা আই এর মান 0.12 বসিয়েছি। দেখা যাচ্ছে কিনা জানি না। ভাগ এম, এম এর মান কত আমরা জানি, এম এর মান এই যে 12, এম এর মান 12 বসিয়েছি। এন, এন এর মান কত আমরা জানি, এন এর মান হলো এই যে 5, আমরা 5 বসিয়েছি। এরপর কত এন, এন এর মান কত আমরা জানি, এন এর মান হলো 12, এই কারণে এন এর মান 12 বসিয়েছি। কথা বোঝা গেছে? মানে আমাদের এখানে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো দেখে দেখে আমরা এখানে ইনফরমেশনটা বসিয়েছি। তোমরা যদি না বুঝো 20 সেকেন্ড পজ করে দিয়ে আবার এসে দেখো। ওকে, মানে এখানে যা ছিল তাই এখানে বসাইছি। এখন অনেকেরই সমস্যা যে ভাই আমরা ক্যালকুলেশন পারি না। কি পারি না? ক্যালকুলেশন পারি না। তাহলে একটু এদিক তাকাও, একটু এদিক তাকাও, একটু এদিক তাকাও, মনোযোগ দাও, অন্য কাজ বাদ দাও, তা না হলে বুঝবে না। একটু তোমরা ক্যালকুলেটরটা হাতে নাও ভাইয়া, এদিক তাকাও এবং ক্যালকুলেটরটা হাতে নাও। আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো 3000 আছে, আমরা এখানে 3000ই লিখেছি। এটা কি গুণ অবস্থায় ছিল না, এই যে গুণ দিয়েছি। এখন এই যে ইনফরমেশনটুকু একবারে ক্যালকুলেশন করতে হবে। যেই বেড়া 2 বার 3 বার 4 বারে ক্যালকুলেশন করতে চাবে, ওর আর ম্যাথ করা লাগবে না, ওর আর ও পরীক্ষা দিতে হবে না, তো ও ডিরেক্ট শেষ, ও কার পরীক্ষা দিতে হবে না। ও পরীক্ষার হলে এই একটা ম্যাথ করতে ওর জীবন টানাপানা। সো এই যে মানে লাইন যদি গ্যাপ দাও, ক্যালকুলেশন যদি গ্যাপ দাও, জীবনেও নাম্বার কাটবে না। কেন ভাই, তোমার কি মনে হয় কোনো কানা টিচার খাতা কাটবে, প্রাইমারি টিচার গিয়ে খাতা কাটবে? না, অবশ্যই তারা ভালো জ্ঞানী গুণী মানুষ, তারা অবশ্যই লাইন গ্যাপ দিলে বুঝে যে অবশ্যই এখানে লাইন গ্যাপ দিয়েছে, কোনো সমস্যা নেই, এই বিষয়ে টেনশন নিও না। আমি আমাদের সময়ও এইভাবে লিখেছিলাম, এর থেকে আরও শর্ট, মানে আমি এই লাইনটাও দিতাম না, সরাসরি উত্তর, কারণ তা না হলে তো ভাই সময় মেনটেন করতে পারবা না। তোমার যে সময় দৌড় মারে পরীক্ষার হলে ম্যাথ করতে গেলে, ও মাই গড, তোমরা পরীক্ষা হলে বসলেই বুঝতে পাবা। বোঝা গেছে? তোমরা পরীক্ষা হলে বসলেই বুঝতে পাবা। সো এই কারণে লাইন গ্যাপ দিবা বেশি বেশি। তুমি লাইন গ্যাপ কখন দিতে পারবা? যখন শিখবা যে কীভাবে গ্যাপ দিতে হয়। আমি তো শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, তা না হলে বুঝবা না। দেখো প্রথমে আমাদের এখানে 3000 ছিল, আমরা এখানে 3000 লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখানে গুণ অবস্থায় ছিল, এখানে গুণ দিয়েছি। এবার এই পুরো অংশটা আমাদেরকে একবারে ক্যালকুলেশন করতে হবে। এই জন্য দেখো কি আছে, 1 মাইনাস আছে, আমরা ক্যালকুলেটরটা একদম সাধারণভাবে আছে, 1 মাইনাস চাপ দিলাম। চাপ দেওয়ার পর উপরে 1 আছে 1 দিলাম, ভাগ আছে ভাগ দিলাম, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, 1 আছে 1 দিলাম, যোগ আছে যোগ দিলাম। উপরে কত আছে 0.12 আছে, আমরা 0.12 দিলাম, ভাগ আছে ভাগ দিলাম, 12 আছে 12 দিলাম, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম। উপরে কত আছে বলো তো, 5 12 60, 5 12 60, মানে এটা কিন্তু গুণ করে একবারে বসাই দিতে হবে, 5 12 60 বসাই দিলাম। এবার কত আসছে, কত আসছে, আসছে হইল তোমার 0.4495, 0.4495, আমরা একটু বেশি করে নিলাম যেহেতু আমাদেরকে একটু করতে হবে। তাহলে দেখো আসছে কত, 0.449550। এবার দেখো মানে আমরা এই অংশটা কিন্তু ক্যালকুলেশন করে নিয়েছি, করে নেওয়ার পর মানে ওইটাও আলাদা একটা জায়গায় 5-6টা সংখ্যা আলাদা একটা জায়গায় লিখে রাখবো, লিখে রাখলাম। এবার মানে সবগুলো কেটে দিলাম, কেটে দিলাম। এবার নিচের অংশটুকু 0.12, এই যে 0.12 ভাগ 12 ভাগ 12 দিলাম। যা আছে কাটাকাটি করবো না, সরাসরি মানে কিছুই করে নিই, 0.12 ভাগ 12 লিখার পর যা আসছে সেটাকে এবার আমরা কি করব, এই অংশটুকু আগে লিখব, 0.449550। এইটা আমাদের কিসের অংশ, এই উপরের অংশ, এই যে ভাগ ভাগ। নিচের অংশ কী ছিল, আমাদের উত্তরে ছিল, আনসার দিয়ে সমান দেব 4495, 44.95। এই শূন্য দেওয়া যে কথা, না দেওয়া সে কথা। তাহলে এখন যদি আমরা এই 3000কে এটার সাথে গুণ করি, তাহলে আসতেছে 1,34,865 টাকা। বোঝা গেছে? মানে এখন এই বিষয়টা হচ্ছে এমনটা যে ক্যালকুলেটারে মানে চাপানোটা একেবারেই ইজি। মানে এখানে যেরকম আছে তুমি সেভাবেই চাপ দিবা। 1 মাইনাস আছে, প্রথমে ওটা চাপ দিবা, উপরে 1 আছে 1 চাপ দিবা, হ্যাঁ, তারপর ভাগ আছে ভাগ দিবা, মানে যেমনটা আছে ঠিক ওইভাবেই ক্যালকুলেটারটা নিয়ে যাবা, এর বাইরে কিছু নেই।
এই অংশটুকু করার পর তুমি 5, 6, 7টা সংখ্যা এদিকে লিখে রাখবা। লিখে রাখার পর এই অংশটুকু ক্যালকুলেশন করবা, ভাগ দিয়ে নিবা, নেওয়ার পর কাটাকাটি করবা না, সরাসরি এই অংশটুকু লিখবা। লিখার পর ওই যে মানে আনসার মানে যে অংশটুকু ওখানে কিন্তু নিচে দেওয়াই থাকবে, তখন তুমি কি করবা, সরাসরি ভাগ দিয়ে আনসার মানে ANS চাপ দিয়ে সমান চাপ দিবা, তাহলে এই অংশটুকু আসবে। না বুঝলে ভিডিওটা আবার চলে যাও পিছনে। তাহলে ভাইয়া আমাদের এখানে উত্তর কত বাইরে হলো, যে বর্তমান মূল্য, মাসিক কিস্তির বর্তমান মূল্য এখানে বাইরে হয়েছে 1,34,865 টাকা। বোঝা গেছে? বোঝা গেছে। এখন আমরা তাহলে চলে যাব দ্বিতীয় মানে ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নটা তোমাকে করতে গেলে একটু মনোযোগ দিতে হবে। এটা একেবারেই সহজ, শুধু তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝে যাবা। কথা বোঝা গেছে? বোঝা গেছে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিতে হবে। এই প্রশ্নগুলো আমরা কিন্তু মানে এই প্রশ্নটা তুমি যে গ নাম্বারটা করলা, এটা করতে আমাদেরকে 3 মিনিট লাগবে, তোমার মনে হয়? জীবনেও লাগবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে ইনশাল্লাহ তোমরা এটা করে ফেলতে পারবা গ নাম্বার। এখন আসছে ঘ নাম্বারটা, আমার বিশ্বাস তোমার 2 মিনিটে পাবা, তবে একটু মনোযোগ দিতে হবে। একটু মনোযোগ দাও। মোটর সাইকেলের বর্তমান মূল্য 1,50,000 টাকা। মোটর সাইকেলের বর্তমান মূল্য কত? 1,50,000 টাকা। আমরা জানি, কেমনে বুঝলাম যে মোটর সাইকেলের বর্তমান মূল্য 1,50,000? দেখো মনোযোগ দাও, আমরা যদি 1,50,000 টাকা মোটর সাইকেল মানে যিনি শোরুমের মালিক তাদেরকে যদি দেই, তারা আমাদেরকে মোটর সাইকেল দেবে। তার মানে মোটর সাইকেলের বর্তমান মূল্য কত? 1,50,000 টাকা। বোঝা গেছে? এবার দেখো, ডাউন পেমেন্টে 25%, অর্থাৎ 1,50,000 টাকা আবার 25% করলে হয় আসে কত? 37,500 টাকা ডাউন পেমেন্টে। আমরা জানি ডাউন পেমেন্টে আমাদেরকে পরিশোধ করতে হবে দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী ডাউন পেমেন্টে 25% দিতে হবে। তার মানে 1,50,000 টাকার উপর এই কারণে 25% ধরবো। কেন ধরবো ভাই? ডাউন পেমেন্টের কথা যেহেতু বলছে, যদি ডাউন পেমেন্টের কথা না বলতো এই প্রশ্ন একেবারেই সহজ হইতো। কেমন সহজ হইতো শেষে বলবো নি। দেখো আমি আগে ম্যাথটা বুঝাই দিই। আমরা আগে দ্বিতীয় মানে প্রস্তাবের মানে বাহির করতেছি, বর্তমান মূল্য বাহির করতেছি। তাহলে দেখো মোটর সাইকেলে বর্তমান মূল্য দেওয়া আছে 1,50,000। এখন ডাউন পেমেন্টের যেহেতু কথা বলছে, ডাউন পেমেন্টটা আমাদের বাহির করতে হবে। ডাউন পেমেন্ট কত? 1,50,000 25% কাটলে হয় 37,500। ভালো কথা। এবার দেখো অবশিষ্ট 75% মানে মানে এই 25% যদি 100% থেকে যদি 25% যায়, এই যে আমাদের থেকে কত? 75%। বোঝা গেছে? অবশিষ্ট ডাউন পেমেন্টটা বাদ দিতে হবে। অবশিষ্ট 75% মাসিক 3,000 টাকা কিস্তিতে প্রদান করতে হবে, যার বর্তমান মূল্য এই যে এই টাকাটা। এটা পাইলাম কোথায়? এই যে টাকাটা। দ্বিতীয় প্রস্তাবের কথা কিন্তু বলতেছি ভাই, বুঝি নাই, আবার বুঝাচ্ছি। মানে 37,500 টাকাটা তোমরা বুঝলা, ডাউন পেমেন্টটা বাহির করার পর আমরা দেখো অবশিষ্ট 75% মানে 25% তো তুমি দিয়েই দিছো, তার মানে এইখানে এই টাকাটা কত পার্সেন্ট? এইটা দেখো আমি বলি যে অবশিষ্ট 75% মাসিক 3,000 টাকা কিস্তিতে প্রদান করতে হবে, যার বর্তমান মূল্য এটা। তার মানে আমরা যে এখানে এই যে 1,34,865 টাকা বাহির করেছি, এটা হলো আমাদের 75%। বোঝা গেছে? এটা হলো আমাদের 75% হার। কেন? কারণ ভাই এখানে যে ডাউন পেমেন্টের কথা বলছে, এই কারণে ডাউন পেমেন্টটা বাদ দিয়ে হিসাব করতে হবে। বোঝা গেছে? এবার আসো, তাহলে ভাইয়া এইখানে যদি আমাদের 75% হয়, এটাকে 100% করতে গেলে এর সাথে আরও 25% যোগ করতে হবে, তাহলে আমাদের 100% বাইর হবে দ্বিতীয় প্রস্তাবে। দেখো তাহলে ভাইয়া পরিশোধ করতে হবে আমাদের কত? এই টাকাটার সাথে 37,000 যোগ, তাহলে এই যেটা আসতেছে। আবারও দেখো 1,34,865 সাথে মানে এটা তো আমাদের 75% টাকা, 75% টাকা। এর সাথে যে 25% যে টাকাটা ছিল, 25% যে আমাদের টাকাটা ছিল, এটা যোগ করে আসতেছে কত? যেটা 1,72,365। বোঝা গেছে? এবার আসো, অতএব প্রথম প্রস্তাব গ্রহণ করলে পরিশোধ করতে হবে এই যে এটা। একটু মনোযোগ দাও, খুব মনোযোগ দিতে হবে এখানে। এতক্ষণ থেকে মানে এখান থেকে এখান পর্যন্ত আমি যেগুলো বললাম, এগুলো হলো ভাইয়া দ্বিতীয় প্রস্তাবের। কোন প্রস্তাব? দ্বিতীয় প্রস্তাবের। এবার এসে দেখো অতএবের এখানে কি? প্রথম প্রস্তাব গ্রহণ করলে পরিশোধ করতে হবে 1,50,000। কেন নয়? আমাদেরকে প্রথমে কি বলছে যে যদি আমরা প্রথম প্রস্তাবটা নেই, তাহলে আমাদেরকে 1,50,000 টাকা দিতে হবে, ওরা আমাদেরকে একটা মোটরসাইকেল দেবে।
এতটুকুই। তা সেটাই, প্রথম প্রস্তাব গ্রহণ করলে পরিশোধ করতে হবে 1,50,000 টাকা, খুবই সহজ। এবার দেখো দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলে পরিশোধ করতে হবে কত, এই যে এই টাকাটা 1,72,365, মানে এই যে এই টাকাটা। দেখো এই অংশটুকু কেন করা লাগলো, ডাউন পেমেন্টের জন্য। যদি ডাউন পেমেন্টের কথা না থাকতো আমরা সরাসরি এই যে এটা লিখে দিতাম, মানে এগুলো আমাদের লাগতোই না। আমরা শুধু বলতাম প্রথম প্রস্তাব গ্রহণ করলে পরিশোধ করতে হবে 1,50,000, দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলে পরিশোধ করতে হবে 1,34,865। যেহেতু এখানে বলেই দিছে ডাউন পেমেন্ট, এই কারণে একটু ঝামেলা। তাহলে কি ডাউন পেমেন্টটা এখানে ওর সাথে যোগ হবে। তাহলে দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলে পরিশোধ করতে হবে 1,72,365 টাকা। তাহলে ভাইয়া কত দেখো তো কম বেশি হয়, দেখো দ্বিতীয় প্রস্তাবে এটা, প্রথম প্রস্তাবে 1,50,000, তাহলে এত টাকা আমাদের কম প্রথম প্রস্তাবে, তাহলে আমাদের 22,365 টাকা কম পরিশোধ করতে হবে। এটা আমাদের কোন টাকা, দ্বিতীয়টার, এটা প্রথমটার। তাহলে ভাইয়া অতএব 22,365 টাকা বেশি পরিশোধ করতে হবে। বোঝা গেছে কোথায় বেশি পরিশোধ করতে হবে, দ্বিতীয় প্রস্তাবে। তার মানে আমাদেরকে বলতে হবে প্রথম প্রস্তাবটা গ্রহণ করা সব থেকে ভালো হবে, কারণ সেখানে 22,000 টাকা কম লাগতেছে। আমাদের প্রশ্নে এটা চেয়েছিল কোন প্রস্তাবটি মেনে নেওয়া ভালো হবে, কোন প্রস্তাবটি তার জন্য যুক্তিযুক্ত হবে, বিষয়টা এরকম চেয়েছিল। তাহলে ভাইয়া আমরা এখান থেকে আমরা চেষ্টা করলাম ম্যাথটা সহজেই বুঝার। মানে কি সহজে বুঝলাম আরেকবার যদি বলি, এই অংশটুকু কেন বললাম, কারণ আমাদের ডাউন পেমেন্টের কথা বলছে, এই কারণে আমাদেরকে একটা ডাউন পেমেন্টটা বাহির করতে হবে। ডাউন পেমেন্ট আমরা বাহির করছি 37,500। এই টাকাটা কিন্তু মূল টাকার উপর ধরতে হবে, মানে যেটা মোটরসাইকেলের মূল্য ছিল 1,50,000। তাহলে সেটা যদি মূল্য হয় তাহলে 75% আমাদের এটা। তাহলে এখন 25% আর 75% যোগ করতে 100% হয়, এই কারণেই যে এটা। এখন আমাদের খেলা শুরু, খুবই সহজ। প্রথম প্রস্তাব এত, দ্বিতীয় প্রস্তাবে এত, তাহলে ভাইয়া প্রথম প্রস্তাব থেকে দ্বিতীয় প্রস্তাবের পার্থক্য কত, এত, এই যে 22,365। তাহলে এই টাকাটাই হলো আমাদের কি, মানে দ্বিতীয় প্রস্তাবে বেশি লাগবে, প্রথম প্রস্তাবে কম লাগবে। তার মানে এটা বলতে হবে যে প্রথম প্রস্তাবটা গ্রহণ করা অধিক যুক্তিযুক্ত হবে, কারণ প্রথম প্রস্তাবে 22,000 টাকা বা 22,365 টাকা কম লাগতেছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবা। তোমরা যদি কেউ আমার কাছে পার্সোনালি পড়তে চাও, মানে কন্টাক্ট আকারে, যে ফাইন্যান্স প্রথম পত্র পুরো বইটা শেষ করাই দিব এত টাকা নিব, মানে এটা তোমার সঙ্গে আলাদাভাবে কথা হবে। তুমি অবশ্যই আমার নাম্বারটা খুঁজে ফোন দিবা, তোমার সঙ্গে আবারও কথা হবে ইনশাল্লাহ। অবশ্যই ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে, মানে যাতে তুমি সহজেই বুঝতে পারো। শুধু ওখানে তুমিই থাকবা, যেহেতু তুমিই শুধু আমার সাথে ডিল করতেছো, মানে বিষয়টা এরকম, মানে ওখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না, মানে অন্য কোনো স্টুডেন্ট থাকবে না। ওকে, আমরা সুন্দর মতো আবার ইন্টারকানেক্টেড করে প্রত্যেকটা অধ্যায় ধরে 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 সমাধান করার চেষ্টা করব। প্রত্যেকটা অধ্যায় আমরা খুব সহজেই পড়ার চেষ্টা করব এবং বিগত বছরের সকল প্রশ্ন সমাধান করব। তবে অবশ্যই তোমার সাথে আমার আগে কথা বলতে হবে। খুব বেশি আমি টাকা পয়সা নেই না, অল্প কিছু টাকা নেই, ভয় পাবার কারণ নাই। তোমার যদি সাধ্যের মধ্যে হয় ইনশাল্লাহ তুমি ফোন দিও, অবশ্যই তোমার সঙ্গে এই বিষয়ে কথা হবে। তাহলে আজকে ক্লাসটি পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।